এই যে আমি আজকে নিয়ে আসলাম নারিকেলের চিপস। এটা খুবই সুস্বাদু। সাধারণত ভ্যান গাড়িতে বিক্রি করে। আর ছোটবেলা আমার আব্বু যখন হাটে যেত, সাপ্তাহিক হাটে গেলে আমাদের জন্য নিয়ে আসতো। কিন্তু এখনকার বাচ্চারা প্রায় এগুলা ভুলতেই বসেছে। এজন্য আমি নিয়ে আসলাম আজকে নারিকেলের চিপস। এজন্য আমি প্রথমে 4টা নারিকেল নিয়েছি। নারিকেলগুলো ভেঙে পরিষ্কার করে একটু সিদ্ধ করে নিব। এজন্য আমি একটা প্যানে দিয়ে দিলাম কিছুটা পানি, আর পানির ভেতরে নারকেলগুলো ছেড়ে দিলাম। দশ মিনিট সেদ্ধ করার পরে আমি একটা একটা করে তুলে নিব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি একটা ছুরি আর একটা স্ক্রুড্রাইভার নিয়েছি। দেখি যেটা দিয়ে সুবিধা হয়। প্রথমে আমি স্ক্রুড্রাইভার দিয়ে চেষ্টা করছি। এই যে দেখুন, এভাবে আস্তে আস্তে সাইড দিয়ে একটু একটু করে খোলার চেষ্টা করছি। এই যে দেখুন কত সহজেই উঠে আসছে। আস্তে আস্তে ইয়ে করতে যাতে ভেঙে না যায়, কারণ ভাঙলে চিপসটা তৈরি করতে সমস্যা হবে। এভাবে আমি এক এক করে সবগুলো শক্ত আবরণ থেকে বের করে নিলাম। এখন আমি একটা পিলার দিয়ে ও নারিকেলের উপরে যে কালো অংশটা সেটা পরিষ্কার করে নিব। সুন্দরভাবে পরিষ্কার করা, যাতে নারিকেলটা ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই তো আমার সবগুলো নারকেল পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি সবগুলোকে 2 টুকরা করে নিব। এখানে আপনি চাইলে দা দিয়েও কাটতে পারেন, বা বটি দিয়ে, বা ছুরি দিয়ে। এখানে পিলার দিয়ে কাটলে একটু পাতলা পাতলা হয়, কারণ পাতলা না হলে চিপসগুলো মচমচে হবে না। এই যে এরকম পাতলা পাতলা করে কাটতে হবে। এই তো আমার সবগুলো নারকেল কাটা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এর ভিতর দিয়ে দিব 2 কাপ চিনি আর 1 কাপ পানি। এখানে চিনির শিরাটা ঘন করার কোনো প্রয়োজন নেই। 2 কাপ চিনিতে 1 কাপ পানি। আর দিয়েছি হলো একটা লং আর 4-5টা এলাচি একটু থেতো করে। এই যে 4-5টা এলাচি একটু থেতো করে দিয়ে দিলাম। এখন পানিটা ফুটে উঠলেই নারকেলগুলো দিয়ে দিব। এখানে ঘন করার কোনো প্রয়োজন নেই। যেভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। যতক্ষণ চিনির শিরা থাকবে ততক্ষণ চুলার জালটা মিডিয়াম আঁচে থাকবে। আর যখন শিরাটা শুকিয়ে যাবে তখন একদম চুলার আঁচ কমানো থাকবে, যাতে পুড়ে না যায়। অনবরত নাড়তে হবে। এখন একটু দলা পাকানো মনে হচ্ছে। ঠান্ডা হলে এগুলো পুরো ঝরঝরে হয়ে যাবে, ঝরঝরে এবং মচমচে। এই যে আমার রেডি হয়ে গেল নারিকেলের চিপস। খুবই সুস্বাদু এবং মচমচে। এটা আপনারা বয়মে ভরে সংরক্ষণ